আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে ফেসবুকের যে সেটিংয়ে অপশনগুলো, প্রত্যেক অপশনে কী কাজ বা কীর জন্য লাগে বা কী কী করতে পারেন ওই অপশনগুলো দিয়ে, সেই অপশনের কাজ কিন্তু অনেকেই জানেন না। এর জন্য আমি চাইছি কি যে তোমার যে ফেসবুকের সকল অপশনগুলো জানি একটি ভিডিওর মধ্যেই পান। আপনারা অনেক সেটিংগুলো তোমার কাজ জানেন না, এর জন্য বারবার এক প্ল্যাটফর্মে তোমার যে অনেক অনেক প্ল্যাটফর্মে গিয়ে আপনাদের সার্চ দিতে হয় যে এইটার কাজ কী, ওইটার কাজ কী, ওইটা জানতে হয়। তো আপনারা যদি এই ভিডিও দেখেন, আশা করি ফেসবুকের সকল সেটিং সম্পর্কে আপনারা, মানে সেটিংয়ে যত অপশন আছে সেই সেটিংয়ের সকল অপশনের কাজ আপনারা জানতে পারবেন, কী কী ওই অপশন দিয়ে করা যায় সেগুলো আপনারা জানতে পারবেন। তো দেখানো শুরু করা যাক। তো চলুন শুরু করা যাক। তো ফেসবুকে আমি প্রথমে ঢুকলাম। তো উপরে থ্রি ডট লাইনে ক্লিক করলাম, তারপর আমি সেটিংয়ে যাচ্ছি। সরি, এখানে ক্লিক পড়ে গেছে ভুলে। এই সেটিং, তারপর দেখুন এই সেটিংয়ে অনেকগুলো অপশন আছে। এগুলোর কী কী কাজ আপনারা জানেন না অনেকেই, আবার কিছু কিছু মানুষ জানেন, তাও আবার সব সেটিংয়ের কাজ জানেন না। তো আজকে এই সকল সেটিংয়ের কাজগুলো আমি জানানোর চেষ্টা করব। প্রথমে চলুন জেনে নেই পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন সম্পর্কে। এটি ক্লিক করলাম। এটি প্রথমে আছে নেম। এই নেমের কাজ কি? এটি হচ্ছে আপনার অ্যাকাউন্টের, আপনার ফেসবুক যে অ্যাকাউন্ট, এটার নেম এখানে থাকা লাগবে। যদি আপনি পরে চেঞ্জ করতে চান তাহলে আপনার 60 দিনের মধ্যে যদি আপনি কোনো নাম যদি চেঞ্জ না করেন, তাহলে আপনি এখানে একটি নাম দিয়ে, ফার্স্ট নেম দিয়ে আর এখানে সেকেন্ড নেম দিয়ে আপনি চেঞ্জ করতে পারবেন। আর আপনি যদি 60 দিনের মধ্যে যদি আপনি নাম চেঞ্জ করে থাকেন, তাহলে কিন্তু এই অপশানটা কিন্তু আসবে না। তখন আপনি এখানে লার্ন মোরে যাইয়া একটি ফর্ম আছে, সেই ফর্ম পূরণ করে আপনাকে সাবমিট করতে হবে। তারপর 24 ঘন্টার মধ্যে ফেসবুকটি আপনার নামটি পরিবর্তন করে দেবে। তো এখানে আমি নেম দেখলাম, তারপর এখানে আছে যে ইমেল। আমি এখানে একটি থার্ড পার্টি অ্যাপ থেকে একটি মেল নিয়ে এটা বসিয়ে রেখেছি। আপনারা চাইলে এখানে জিমেল, ইয়াহু এগুলো দিতে পারেন, তবে ইয়াহু না দেওয়াই ভালো আমার মতে। কারণ ইয়াহু মেল ক্লোনিং হয়, ক্লোনিং করে আপনার আইডি হ্যাক করা হতে পারে বা হ্যাক করা যেতে পারে। তাই ইয়াহু না দিয়ে আপনারা জিমেল ব্যবহার করা সবচেয়ে সেফ। তাই আপনারা এখানে জিমেল ব্যবহার করতে পারেন। আমার এটা রিয়েল অ্যাকাউন্ট না, তাই আমি একটা থার্ড পার্টি অ্যাপ থেকে এই মেলটা দিয়ে রাখছি। আপনারা কিন্তু জিমেল এখানে দেওয়ার চেষ্টা করবেন। তো চলুন আর একটা সেটিং সম্পর্কে জেনে নিই। এখানে আছে যে ফোন নাম্বার। আমি এই অ্যাকাউন্টে কোনো ফোন নাম্বার অ্যাড করিনি। আপনারা অবশ্যই আপনার ফেসবুক অ্যাকাউন্টে একটু ফোন নাম্বার অ্যাড করে নেবেন, কারণ ফোন নাম্বার অ্যাড করা না থাকলে অনেক সময় ফেসবুক আইডিটি লগে চলে যায়। তাই আপনারা অবশ্যই একটু ফোন নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। আর যেই ফোন নাম্বারটা দিবেন, আর যে ফোন নাম্বারটা দিবেন সেই ফোন নাম্বারে যাতে আগে কোনো অ্যাকাউন্ট তৈরি করা না থাকে, এমন একটি ফোন নাম্বার দেবেন যে ক্লিন ফ্রেশ, যে আগে কোনো ফেসবুক অ্যাকাউন্ট খোলা নেই, এরকম একটা ফেসবুক নাম্বার দেওয়া, একটি নাম্বার দেওয়ার চেষ্টা করবেন ওই ফেসবুক আইডিতে। তাহলে লকের যে সম্ভাবনা এটা অনেকটাই কমে যায় যদি আপনি ফ্রেশ নাম্বার দেন। আর যদি ওই নাম্বার যদি আগে কোনো একটা ফেসবুক অ্যাকাউন্ট খোলা থাকা, তাহলে অনেক সময় সেই নাম্বারটা নিতেও চায় না, আবার অনেক সময় নিলেও পরে সমস্যা দেখা দেয়। তাই এটা ভালো একটি নাম্বার দেওয়ার চেষ্টা করবেন। তারপর নিচে আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল সেটিং। মনিটাইজেশন সেটিং এটা হলো যে মৃত্যুর পর আপনার, আপনি তো মারা যাবেন, তখন আপনার আইডিটা কে চালাবে? তখন আপনি আইডিটি মেমোরাইজ করে দিতে পারেন, যাতে আপনার আইডি ডিজেবল হবে না, মানুষের কাছে শো হবে, কিন্তু
আপনার আইডিটি কেউ চালাতে পারবে না। অনেক সময় ধরেন, অনেক সময় কি ধরেন আপনি ফেসবুক আইডিটা আপনার চালাইতেছেন, কাল আপনি নেই, তখন হতে পারে আপনার অ্যাকাউন্টে অন্য কেউ ঢুকে অন্য অন্য কাজ চালায় বা সন্ত্রাসী কর্মকাণ্ড চালায় বা অন্য খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, কিন্তু তখন কিন্তু আপনি নেই, কিন্তু তখন আপনার আইডি চালানোর জন্য আপনার আইডি চালাইছে বলে মানুষ ভেবে নেবে যে আপনি সেই অ্যাকাউন্টটি চালাচ্ছেন, যারা জানবে না যে আপনি আসলে নেই। তার জন্য আপনি যদি মেমোরাইজ করে থুয়ে দিতে পারেন, বা মেমোরাইজ করার কোনো পদ্ধতি আছে, যে 2-3টি তোমার যে আইডিতে মেমোরাইজের অপশন দেওয়া থাকে বা অপশন করা যায়, যদি আপনার বন্ধুদের অন করে দিতে পারেন, আপনার বন্ধুদের যদি সেই অপশনে যদি অ্যাড করান, তাহলে আপনার মারা যাওয়ার পর সেই বন্ধুরা যদি আপনি রিপোর্ট করে, তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টে মেমোরাইজ হয়ে যাবে। তখন হবে কি, আপনি যদি মারাও যান তাহলে আপনার অ্যাকাউন্ট আর কেউ চালাতে পারবে না। আর নিচে আছে ডিএক্টিভ অ্যান্ড ডিলিটেশন। এটা কি, আপনি ধরেন আপনি কিছুদিনের জন্য আইডিটি চালাতে চাচ্ছেন না, এখন চাচ্ছেন আপনার আইডিটি ডিএক্টিভ করে দিতে, তখন আপনি এই অপশন থেকে ডিএক্টিভ করতে পারবেন। অথবা আপনি চাচ্ছেন আপনার এই অ্যাকাউন্টটি আর চালাবেন না, আপনি ডিলিট করে ফেলবেন, তখন আপনি এই অপশন থেকে ডিলিটও করতে পারেন। তো আমাদের এই পার্সোনাল অ্যান্ড অ্যাকাউন্ট ইনফরমেশন থেকে সম্পূর্ণ সব ইনফরমেশন জানা হয়ে গেল। এখন আমরা যাব পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটিতে। এই অপশনটাতে যদি অন করেন, তাহলে আপনার অ্যাকাউন্টে যদি অন্য কোনো ডিভাইস থেকে লগ ইন করা হয়, তাহলে আপনি সেই নোটিফিকেশনটা পেয়ে যাবেন যদি এই অপশনটা অন করে থাকেন। আর নিচের অপশনগুলো হচ্ছে যে আপনি কোন কোন ডিভাইস থেকে মানে লগ ইন করা আছে সেটি এখানে প্রদর্শিত হবে। আমি এখন ওপো A1K ডিভাইসে লগ ইন আছি, তাই সেটি শো হচ্ছে। এখানে আছে লগ ইন, উপরে আছে পাসওয়ার্ড। এখানে যদি আপনি পাসওয়ার্ড চেঞ্জ করতে চান, তখন আপনি কারেন্ট পাসওয়ার্ডটা দিবেন, মানে বর্তমানে যে পাসওয়ার্ডটা আছে সেই পাসওয়ার্ডটা দিবেন, এবং নতুন একটা পাসওয়ার্ড দিবেন, তারপর রিটাইপ পাসওয়ার্ড দিবেন, তারপর সেভ চেঞ্জে ক্লিক করবেন। অথবা যদি আপনার পাসওয়ার্ডটা ভুলে থাকেন, তাহলে এখানে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করে পাসওয়ার্ডটা রিসেট করে নিতে পারেন। তারপর নিচে আছে সেভ ইউর ইনফরমেশন। এখানে আপনার ইনফরমেশন সেভ করে রাখতে পারেন। সেভ করে রাখলে হবে কি, আপনার অ্যাকাউন্ট যখন ডিজেবল হয়ে যাবে, তখন যদি আপনি কোনো কার্ড বা ডকুমেন্ট সাবমিট দেন, তখন ফেসবুকে সেটা বুঝতে সুবিধা হবে এবং তাড়াতাড়ি আপনার আইডিতে ব্যাক করার চান্স থাকবে। এটা নিচে আছে আবার টু ফ্যাক্টর। এই টু ফ্যাক্টরটা যদি আপনি অন করে রাখেন, তখন হবে কি, আপনি ধরেন আপনি ফেসবুকে পাসওয়ার্ড দিলেন, পাসওয়ার্ড দেওয়ার পর আরেকটি সিকিউরিটি ধাপ আপনাকে নিয়ে যাবে। সেই সিকিউরিটি ধাপটা কি, আপনার যেই মোবাইল নাম্বারটা দিয়েছেন এই আইডিতে, সেই নাম্বারে একটা কোড যাবে। সেই কোডটি ছাড়া অন্য কেউ আপনার আইডিতে প্রবেশ করতে পারবে না। ধরুন আপনার পাসওয়ার্ড কেউ জেনে ফেলেছে, তখন যদি কেউ আপনার নাম্বার দিয়ে বা আপনার আইডি ইউজার নেম দিয়ে এবং সে পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে চায়, তখন সে পারবে না। কেন পারবে না? ওই যে কোডটির জন্য। যেই সে লগ ইন করতে যাবে, লগ ইন করার পর তাকে অন্য একটা পেজে নিয়ে যাবে, বলবে সেই কোডটা দিতে, তখন সেই কোডটি আপনার যে আইডিতে নাম্বার দিয়েছেন সেই নাম্বারে যাবে, তখন সে কিন্তু এই কোডটি পাবে না, পাবেন আপনি, তখন সে কিন্তু আইডিতে ঢুকতে পারবে না। এইটা হলো এই অপশনের কাজ। এইটাই আমি প্রথমেই বলে দিচ্ছি এই অপশনটার কাজ। তো আর নিচে নেই, তার উপর আছে পেমেন্ট। তো এখান থেকে যারা ফেসবুক আইডি থেকে যারা বিজনেস করে, তাদের জন্য এই পেমেন্ট অপশনটা, আপনাদের জন্য না, তাই আমি এটা স্কিপ করলাম। তারপর আছে নোটিফিকেশন। চলো নোটিফিকেশনে যাই দেখি এখানে আপনি কোন কোন অপশানে নোটিফিকেশন পেতে চান, সেগুলো অপশান আছে। এখানে আপনি সেটিং করে নিতে পারেন। তো আমি এখানে ঢুকলাম না। তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ। এখানে আপনি ক্লিক করে আপনার কোন ভাষায় পারদর্শী সেটাই আপনি সিলেক্ট করে দেখতে পারেন বা সিলেক্ট করে রাখতে পারেন। আমি বর্তমানে ডিভাইস ল্যাঙ্গুয়েজে দিয়ে রাখলাম। তারপর আছে মিডিয়া। মিডিয়ায় এখানে আমার
রিকমেন্ডেড হলো যে হাই রাখবেন ফটো কোয়ালিটি, এবং অটো প্লে আপনারা ওয়াইফাইতে রাখলেই হবে। তারপর আপনারা ব্যাগে চলে আসবেন। তারপর হলো ফ্রন্ট সাইজ। এই ফ্রন্ট সাইজটা কি, আপনি যদি লার্জ দেন তাহলে এই যে ফ্রন্টগুলো আছে, এই যে লেখাগুলো আছে, এগুলো বড় আকারে শো হবে। স্মল মিডিয়াম দিলে মিডিয়াম আকারে শো হবে, এবং স্মল দিলে ছোটো আকারে শো হবে। আমি লার্জ রেখে দিলাম। সরি, আমার এখানে চলে আসছে। দেখুন লার্জ দেওয়ার পর আমার ফন্টগুলো কিন্তু বা লেখাগুলো কিন্তু অনেক বড় হয়ে গেছে। তারপর আছে প্রোফাইল লকিং। এই প্রোফাইল লকিংটা কি, আপনার আইডিটাকে লক করার জন্য এইটি অপশন। আপনার আইডি যদি লক করতে চান, মানে আপনি চান আপনার ফেসবুক আইডি আপনার যারা বন্ধু নয় তারা যদি না দেখতে পারে, লক করে রাখতে চান, তখন আপনি এই লক ইউর প্রোফাইলে ক্লিক করে আপনার অ্যাকাউন্টটি কিন্তু লক করে রাখতে পারেন। তারপর প্রোফাইল ইনফরমেশন, এখানে কী করবেন, এখানে গেলে এখানে আপনি যত কিছু আছে সেগুলো সেট করতে পারবেন, আপনার প্রোফাইলে কী কী রাখতে চান। তারপর লেখা আছে হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ। এখানে উপরে আছে হু ক্যান সেন্ড এ ফ্রেন্ড রিকোয়েস্ট। আপনি এভরিওয়ান করে দিতে পারেন বা ফ্রেন্ড টু ফ্রেন্ড করে দিতে পারেন, ফ্রেন্ড অফ ফ্রেন্ড। এখানে লেখা আছে যে হু ক্যান সি মাই ফ্রেন্ড রিকোয়েস্ট। এটা আপনারা অনলি মি করে রাখবেন, কারণ ফ্রেন্ড রিকোয়েস্ট কাউকে না দেখানোই ভালো। তারপর এটা আমরা অনলি মি করে রাখবেন, এটা অনলি মি। তারপর এটা আপনারা নো করে রাখতে পারেন বা ইউজ করেও রাখতে পারেন, আমি ইউজ করে রেখে দিলাম। তারপর আছে পোস্ট। ওখানে পোস্ট লেখা আছে যে হু ক্যান সি মাই ফিউচার পোস্ট। এটা আপনারা পাবলিক করে রাখতে পারেন, যদি আপনার আইডিটি লক করা না থাকে তাহলে আপনারা পাবলিক করে রেখে দেবেন। হু ক্যান সি মাই স্টোরিজ, যদি আপনার অ্যাকাউন্ট যদি লক করা না থাকে তাহলে এটা পাবলিক করে দেবেন, তাহলে আপনি যে স্টোরি দিবেন আপনার ফ্রেন্ডদের বাদে আপনার যারা ফলোয়ার আছে তারাও কিন্তু এই আপনার স্টোরি দেখতে পাবে। আর যদি আপনি ফ্রেন্ড করে দেন কিন্তু তারা কিন্তু দেখতে পাবে না। আর আপনি কাস্টমে সেট করে আপনার নিজের ইচ্ছা মতন একটি অপশন সেট করতে পারবেন। এখানে আছে যে ফলো অ্যান্ড পাবলিক কন্টেন্ট। এখানে আছে হু ক্যান ফলো মি। এটা অবশ্যই পাবলিক করে দিবেন যদি আপনি আপনার আইডিতে ফলোয়ার বাড়াতে চান বা ফলোয়ার অপশন অন করতে চান। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ অপশন, যে অনেকেই জানেন না যে কীভাবে ফলোয়ার অপশন অন করতে হয়। আপনারা যদি এখানে পাবলিক অপশনে ক্লিক করেন তাহলে কিন্তু আপনার আইডির ফলোয়ার অপশন অন হয়ে যাবে। তারপর লেখা আছে যে হু ক্যান সি মাই ফলোয়ার অন ইউর টাইমলাইন। আপনার ফলোয়ার কারা কারা দেখতে পারবে সেটা আপনি সেট করে দিতে পারেন। যদি আপনি চান পাবলিক দেখে, মানে সবাই দেখে, তাহলে পাবলিক সেট করতে পারেন। যদি আপনারা চান আপনার বন্ধুরাই আপনার ফ্রেন্ড সরি ফলোয়ারগুলো দেখবে, তাহলে আপনি তোমার যে ফ্রেন্ড করে রাখতে পারেন, বা অনলি মি যদি আপনি চান আপনার ফলোয়ার আপনিই দেখবেন শুধু, তাহলে আপনি অনলি মি করে রাখতে পারেন। আমি পাবলিক করে রেখে দিচ্ছি। তারপর পাবলিক পোস্ট কমেন্ট আপনারা পাবলিক অথবা ফ্রেন্ড করে রাখতে পারেন। পাবলিক প্রোফাইল ইনফো, এটা আপনারা ফ্রেন্ড করে রাখবেন অবশ্যই, কারণ পাবলিকদের আপনার প্রোফাইল ইনফো না জানানোই ভালো। তারপর কমেন্ট মেকিং এটা অফ, এটা আপনার নিচের অফের রিভিউ, এটা আপনারা অফ করে রাখবেন। তারপরে ব্যাগে যাবেন, প্রোফাইল অ্যান্ড ট্যাগিং, উপরে অপশানটা অনলি মি, তারপর ফ্রেন্ডস, এরপর তৃতীয়টা এটা ইয়েস রেখে দেবেন। এই দুটো অনলি মি করে রেখে দেবেন। রিভিউ এটা অন করে দেবেন। যদি রিভিউ অন না করেন তাহলে কিন্তু কেউ যদি ট্যাগ করে সেটা সরাসরি আপনার প্রোফাইলে পোস্টই অটোমেটিক যাবে। তাই আপনি যদি চান এটা রিভিউ অপশন রাখতে তাহলে আপনি এটা অন করে দিবেন। তারপর আছে ব্লকিং, আপনি কাদের ব্লক করেছেন সেটি ব্লকিং অপশন থেকে দেখতে পারবেন। আর এখানে আছে অ্যাক্টিভ স্ট্যাটাস, আপনারা অনেকেই চান যে আপনার অ্যাক্টিভ স্ট্যাটাসটা অফ করে রাখতে নানা কারণের জন্য। যদি আপনি চান আপনার অ্যাক্টিভ স্ট্যাটাস অফ করে রাখবেন তাহলে এটা অফ করে রাখতে পারবেন। এখানে ক্লিক করে
এটা আন অফ করলে এটা স্ট্যাটাস অফ হয়ে যাবে। অনেকেই চান যে আপনারা অ্যাক্টিভ থাকবেন কিন্তু কেউ জানবে না, তার জন্য এই অপশনটা। তো আমার সেই কোনো সমস্যা নেই, তাই আমি অন করে রেখে দিলাম। তারপর অ্যাড প্রেফারেন্স, এটা বিজনেস যারা করে তাদের, বিজনেস অ্যাকাউন্ট যারা ব্যবহার করে তাদের জন্য। এখানে আপনাদের কোনো হাত দেওয়া লাগবে না। তারপর হচ্ছে অ্যাক্টিভিটি লগ। এখানে অ্যাক্টিভিটি লগ দিয়ে আপনি রিসেন্ট যে কাজগুলো করেছেন আইডি দিয়ে সেইগুলো দেখতে পারবেন। যদি আপনি চান আপনার পোস্টগুলো দেখবেন, রিসেন্ট পোস্টগুলো এখান থেকে দেখতে পারেন। আপনি যদি চান আপনি রিসেন্ট কার কার পোস্টে লাইক দিচ্ছেন, কমেন্ট করছেন বা রিঅ্যাকশন দিয়েছেন সেটিগুলো এখান থেকে দেখতে পারেন, বা কোন কোন গ্রুপে জয়েন হয়েছেন। এরকম অনেক কিছু আছে, তা আপনারা খুঁজে খুঁজে আপনারা নিজে দেখতে পারেন। অ্যাক্সেস ইউর ইনফরমেশনের নিচে একটা অপশন আছে, এই অপশন থেকে আপনারা যত ইনফরমেশন আছে সেটি ডাউনলোড করে নিতে পারেন আপনার আইডির। তো এই ছিল ফেসবুক। আপনারা যদি ফেসবুক টিউটোরিয়ালে যদি আরও কোনো অনেক টিউটোরিয়াল যদি চান, যদি আলাদা বিষয়, আপনি তো আজকে তো সেটিং বিষয় দেখিয়েছি, যদি আরও ফেসবুক তো অনেক সমস্যাই তো থাকে মানুষের, সেই সমস্যার যদি সমাধান চান তাহলে আমাদের কমেন্ট করে জানান। আমরা সেই টপিক, আপনার কমেন্ট করা টপিকে নিয়েই আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। আমরা চাই আপনাদের সকল সমস্যার সমাধান করতে, তাই অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের জানিয়ে দেবেন, তাহলেই আপনার সমস্যার সমাধান নিয়ে একটি ভিডিও করা হবে। তো আজকের এই পর্যন্তই। আমাদের ভিডিওর মূল উদ্দেশ্য ছিল আপনাদের ফেসবুকের সেটিং সম্পর্কে জানানো। আমরা সেটি করতে সফল হয়েছি। আশা করি আপনারা এই ভিডিওটি দেখে কিছু বুঝতে পারছেন। তো আশা করি দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।